Hello everyone, welcome back to my channel. This is beauty vlogger মান্টি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তো একদম ভালো আছি, খুব খুশিও আছি। তো এই ভিডিওটা যখন আমি ফেসবুকে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম, তো তোমরা অনেকে সকলেই ভেবেছিলে যে বাড়িতে একটা সুখবর আসতে চলেছে, হয়তো যার জন্য আমাকে আশীর্বাদ করা হচ্ছে। এই দিনটা কিন্তু আমার জন্য একদম খুব স্পেশাল দিন ছিল, কারণ সেদিনকে ছিল আমার বার্থডে। তো বার্থডে তো অনেকদিন আগে হয়ে গেছে, তো এখন আমি বড় ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। সেদিনকে কিন্তু আমি ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারি, মানে তোমাদের সাথে আমি যেমন প্রত্যেকবার ব্লগ শেয়ার করি, এবার কিন্তু আমি সেভাবে ব্লগ করতে পারিনি, আমি কিন্তু ভুলেই গেছিলাম। তো দেখো, তোমরা দেখতেই পেলে যে এখানে আমাকে ফার্স্টে তো আমার বর আমাকে আশীর্বাদ করলো, আমাকে খাইয়ে দিল। তারপরে চলে আসলো আমার বাবা, মানে শ্বশুরমশাই, উনি আমাকে আশীর্বাদ করে খাইয়ে দিল। তারপরে চলে আসলো আমার শাশুমা আমাকে আশীর্বাদ করতে। তারপরে বেশ বড় সড়ো চামচে বেশ আমাকে পায়েস খাইয়ে দিল। পায়েসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। আমি তো সব থেকে বেশি কিন্তু পায়েসটাতেই মানে এনজয় করেছি, মানে খুব ভালো লেগেছিল আমার। কিন্তু দুঃখের বিষয় কি, আমি কম খেয়েছি, কারণ আমি মাংস খাওয়া পারবো না। এখানে দেখো, পায়েস খাওয়াও পারো, ফ্রাইড রাইস খাওয়াও পারো, শুধু স্ল্যাট খাও। স্ল্যাট খেতে তোমাকে ডাক্তার বলেছে। স্যালাডটা তুমি খাও, বাকিগুলো তো আমাকে ডাক্তার বলেনি, তোমাকে স্যালাড খেতে বলেছে। দেখি তুমি আমার হয়ে শুনে নাও, আগে আমার দিন আমি তাই খাবো। আসলে ডাক্তার বারণ করেনি, আসলে আমি একটু ডায়েট করছি, তো তাই সেই জন্য। তো চলো, সন্ধ্যেবেলায় একদম প্রিন্সেসের মতো সেজে গুজে নিয়েছি। তো এখানে আমরা হচ্ছে কেক কাটিং। আর কেক কাটিংয়ে কিন্তু বিশাল মজা, তোমরা দেখতেই পাচ্ছ। আমার থেকে বেশি এক্সাইটেড ছিল আমার হাজব্যান্ড, মানে ও আমাকে দেখিয়ে দেখিয়ে উইশ করছে, কিন্তু যতক্ষণ না আমি ওর দিকে তাকাবো ততক্ষণ ওর এক্সাইটমেন্ট না শেষ হবে না। দেখতে পেলে যেই ওর দিকে তাকালাম, আমার গালটাকে চুকু চুকু করে দিল। তো এখানে তো ফার্স্টে কেক নিয়ে তো মানে তো ভয় পেয়ে গেছিলাম যে কী হলো ব্যাপারটা, আমি ওকে কেক খাওয়াতে সবাই বারণ করলো কেন। তো না, যে যার জন্মদিন তাকে আগে কেক খেতে হয়, তারপরে সবাইকে কেক খাওয়াতে হয়। তো এটাই করছিলাম। তো ওখানে কেকটা আমি অর্ধেক করে নিলাম। এখানে ও আমাকে ফার্স্টে কেকটা খাওয়াবে, তারপরে আমি ওকে কেকটা খাওয়াবো। তো আমি জানতাম যে এখানে কেক কাটাকাটি হচ্ছে, মানে কেক মাখামাখিও হবে, তাই রেডি ছিলাম। এবার তো আমি বুঝে গেছি সবাই আমাকে খাওয়াবে আর সবাই আমাকে ভূত বানিয়ে দেবে, তাই আমি আগে থেকেই রেডি হয়েছিলাম যে আগে খাওয়াবো, তারপর টুকুস করে সবাইকে লাগিয়ে দেবো। তো এবার দেখতে বলে শাশুমা আমাকে খাইয়ে দিল, এবার মশার নাম করে আমার গালে টুটুক করে লাগিয়ে দিল। এবার তারপর ওনাকে যখন লাগাতে যাবো তখন কিন্তু বললো ঠিক আছে। দেখতেই পেলে আমি এরকম স্মার্টগিরি করেই কিন্তু আমি আমার শাশুমাকে কেক লাগিয়েই ছাড়লাম। এরপর আসছে বাবার পালা। ববুনের বার্থডে সেলিব্রেশনের দিন আমি দেখেছিলাম আমাকে কেক খাওয়াতে গিয়ে যখন ভূত বানিয়ে দিয়েছিল, তো আমি জানতাম যে আমাকে তো মানে আমি তো ভূত হতে চলেছি। তো আমি জানি যে খাইয়ে ফার্স্টে নাকে মুখে দিয়ে লাগিয়ে দেবে, আমি জানি, কারণ আগেবারও তাই হয়েছিল। তোমরা সেটাই দেখতে পারবে, আর সেটাই কিন্তু হয়েছিল। এ দেখলে আমাকে ভূত বানিয়ে দিয়েছে। আমি তো গিয়েছিলাম খুব রেগে, কারণ খুব সুন্দর করে সাজুগুজু করেছিলাম। এখানে দেখলে রীতিমতো যুদ্ধ চলছে। আমি দৌড়ে দৌড়ে গিয়ে কেক মাখাবো, এখানে আটকাই দিচ্ছে আমাকে, কিন্তু না, আমি কেক মাখাবোই মাখাবো, একদম ভূত বানিয়েই ছাড়বো। তো ভূত বানিয়ে দিলাম, এখনো কিন্তু শেষ না, আরও কিন্তু কেক মাখিয়ে দেবো, কারণ আমার বদলা কিন্তু এখনো শেষ হয়নি। শাশুমাকে কিন্তু আমার কেক ভালোভাবে লাগানো হয়নি, দেখতেই পাচ্ছ। তো এখানে শাশুমার সঙ্গে যুদ্ধ মুদ্ধ করে নিলাম, কিন্তু শাশুমার সাথে তো আমি পারলাম না। উনি আমাকে বেশ ভালোভাবে রসিয়ে রসিয়ে যেন পেইন্ট করছে আমাকে, আর আমিও গালটাকে পেতে রেখে দিই যে আসো আমাকে পেইন্ট করো। তো এইভাবে আমি পেইন্ট তো হয়ে গেলাম। তো এবার ও যখন এসে দেখে তো অবাক যে কী অবস্থা হয়ে গেছে আমার। এখানে বাবা ওকে নালিশ করছে, আর আমাকে বলছে এইভাবে হ্যাপি বার্থডে করবো, মানে কেকের মধ্যে পুরো মুখ চুবিয়ে দেবে। তো আমি রেগে গিয়ে ওকে কিন্তু আমি পুরো ভূত বানিয়ে দিয়েছি, কারণ ও কিন্তু মুখ ধুয়ে এসেছিলো, আর সেই সাফ সাফ মুখটা দেখতে কিন্তু আমার একদম পছন্দ হচ্ছিলো না। তাই জন্য কিন্তু ওকে আমি কেক
মাখিয়ে দিলাম। এবার ওতে গেছে খুব খোঁচে, এবার খোঁচে গিয়ে কি করবে যেন কেক মাখাতে আসছে না, আমাকে মারতে আসছে। তোমরা দেখতেই পাচ্ছ আমাকে কীভাবে আমাকে পেইন্ট করছে কেক দিয়ে, মানে লিটারেলি এডিট করতে করতে আমার নিজেরই হাসি পাচ্ছে এই ভিডিওটা দেখে যে কীভাবে ভূত বানিয়ে দিয়েছে আমাকে। তো এত যুদ্ধ ঝামেলা করার পর কিন্তু ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো এখানে ওদেরকে শেখাচ্ছিলাম যে কীভাবে কেক কেটে রাখতে হয়, তো বলছিলাম তোমরা দেখো। না, তারপরে সেইটাকে যেভাবে তুলে ধরতে হয়, তারপরে নিজের বাড়িতে নিজে আগে কেক খাবো না, তাই তো কেক খাবো। দেখো দেখো কীভাবে কেক খাচ্ছি। যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন এসছো। দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা কমেন্ট কিন্তু করছো না, অবশ্যই কমেন্ট করো। আর আমাকে কিন্তু ফেসবুক ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ফলো করে নিও। টাটা।